বড়দিনের আগের দিন মর্মান্তিক ঘটনা, বাসন্তীর খড়িমাচায় বিস্ফোরণে জখম এক শিশু। অভিযোগ, গ্রামে একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয়রা। গিয়ে দেখা যায় জখম অবস্থায় পড়ে রয়েছে এক শিশু। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আবার আক্রান্ত শৈশব, কিন্তু যে প্রশ্ন উঠছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, যে শিশু আহত হয়েছে, জখম হয়েছে, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যে বিষয় জানতে পারছি সেটা হচ্ছে গতকাল সন্ধেবেলা যে ছবি দেখতে পাচ্ছ সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু সুতলি, সেটাও কিন্তু সেখান থেকে পুলিশ সংগ্রহ করেছে। ঘটনাটি যেটা ঘটেছে, যে ঘটনাস্থল দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে একবারে গতকাল বাসন্তীর এটা খড়িমাচা গ্রাম, সেই গ্রামে একটা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা এবং স্থানীয়রা যখন বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসে, এসে দেখে যে খড়িমাচা গ্রামে একটি নির্মীয়মান বহুতল, সেই বহুতলের মধ্যে গিয়ে দেখে যে সেই বহুতলের মধ্যে বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা এবং গিয়ে দেখে এক শিশু, সে কিন্তু একেবারে আহত অবস্থায় ওই যে ঘরে বিস্ফোরণটি হয় সেই ঘরের মধ্যে পড়ে রয়েছে এবং হাতে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় হাসপাতালে এবং তার পরবর্তীকালে কলকাতা SSKM হাসপাতালে শিশুকে নিয়ে আসা হয় চিকিৎসা করার জন্য। এখনও শিশু চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে, চোট যথেষ্ট গুরুতর রয়েছে। তবে এইটা যে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, তাদের স্থানীয়রা বলছেন যে বোমা বা কিছু সেখানে মজুত করে রাখা থাকতে পারে এবং সেখানে যখন শিশু হয়তো খেলতে গিয়েছে সেখানে হাত দেওয়াতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সুতলি সেখান থেকে উদ্ধার হয়েছে। কোনো রকমের বোমা বানানো হচ্ছিল কিনা সেই বিষয়টাও সন্দেহ স্থানীয়দের। তাই পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত এই ঘটনা সম্পর্কে স্পষ্ট করে কিচ্ছু জানানো হয়নি। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে তারা কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখার কাজ শুরু করেছে, কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, আদৌ এটা বোমা বিস্ফোরণ কিনা সেই বিষয়ে পুলিশ কিন্তু জানাচ্ছে। তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তবে স্থানীয়রা দাবি করেছে যে সেখানে যে বিস্ফোরণ হয় সেটা বোমা বিস্ফোরণ হয়েছে এবং তাতে কিন্তু ওই শিশু আহত হয়েছে। প্রশ্ন উঠছে, যদি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে তাহলে ওই নির্মীয়মান বহুতলের মধ্যে বোমা রাখা ছিল নাকি সেখানে বোমা বানানো হচ্ছিল, এইরকম অনেকগুলো বিষয় প্রশ্ন উঠছে। বাসন্তী থানা পুলিশ তারা কিন্তু গতকাল রাত্রিবেলায় ঘটনাস্থলে গিয়েছিল, সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ধন্যবাদ পার্থ। আর বাসন্তীর এই ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, রাজ্যে আলু পটলের মতো বোমা পাওয়া যাচ্ছে, এখানে বোমার বিকেন্দ্রীকরণ হয়েছে। বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, CPM আমলেও বোমা চলেছে, কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ, যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে এটা। বাবরের সরকার এসে গেছে, সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে। আপনারা শুনলেন যে বিজেপির তরফে শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন বাসন্তীর ঘটনা নিয়ে যে রাজ্যে আলু পটলের মতো বোমা পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। বিজেপির মতন পার্টি, তারাও তো বোমা তৈরিতে সিদ্ধহস্ত হয়েছেন। CPM এর যারা হারমাত, তাদেরকে নিজেদের দলে নিয়ে। সুতরাং এইভাবে কথা বলা শ্রমিকবাবুর উচিত নয়। বাংলাকে অশান্ত হবে এমন কথা বলা উচিত নয়। সুরাবর্দির কথা বলছেন, সুরাবর্দির বদলে ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সরকার চালিয়ে সুভাষচন্দ্র বোসকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিলেন এবং বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে যারা বিপ্লব করবে তাদেরই জেলে পুরব, তাদের কথা ভাবা উচিত। ব্রিটিশকে সাহায্য এবং বাংলা বিরোধী শক্তি আজকে সত্যি ঘটনা, এটা তো একটা ক্যান্সার, সেইটার ট্রিটমেন্টের বদলে এই জায়গাতে তারা শুধু বাংলায় অশান্তি তৈরি করবে আর বাংলার সমালোচনা করবে। সেই জন্যই আজকে বিজেপিকে সঙ্গে কেউ নিচ্ছে না। সমাবর্তন অনুষ্ঠানেও ছাত্রদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল ক্যাম্পাসে ঢোকার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে SFI, AIDSO, ফেডসু সহ একাধিক ছাত্র সংগঠন। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন তারা। অবিলম্বে ক্যাম্পাসে বন্ধকর্তার বিরুদ্ধে লড়াই চলবে, লড়াই
অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর লড়াই। অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল, আর বাইরে চলছে ছাত্রদের বিক্ষোভ। বুধবার সমাবর্তন অনুষ্ঠানের দিনও ছাত্র বিক্ষোভ ঘিরে এভাবেই উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপালের উপস্থিতিতেই চলল বিক্ষোভ, উঠল স্লোগান। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 68তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই এর সদস্যরা। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন, ক্যাম্পাসে নিরাপত্তা সহ একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ক্যাম্পাসের সমাবর্তন অনুষ্ঠান চলাকালীনও বাইরে বিক্ষোভ স্লোগান থামেনি। পরে এআইডিএসও, ফেডসু সহ একাধিক ছাত্র সংগঠন প্রতিবাদ করতে শুরু করে। সমাবর্তন অনুষ্ঠান শেষ হলেও বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন আসেন ক্যাম্পাসে, তিনি আসার সময় থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। মূলত সে সময় এসএফআই যারা সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবার সমাবর্তন অনুষ্ঠান শেষে যখন রাজ্যপাল তিনি এখান থেকে বের হচ্ছেন, ঠিক সেই সময় এসএফআই এর পাশাপাশি এআইডিএসও, ফেডসু, বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। প্রথমত তো আমরা গাড়ি আটকাইনি, দ্বিতীয়ত হচ্ছে উনি যেহেতু এই রাজ্যের শিক্ষার হেড, তো আমরা তার কাছে আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি। সেই দাবিগুলো হচ্ছে NEP 20, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, সেটাকে বাতিল করতে হবে। অবিলম্বে ক্যাম্পাস ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন চাই। এইটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের ইউনিভার্সিটিতে বিগত 5 বছর ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, এবং আমাদের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইউনিয়ন ইলেকশন করানোটা প্রয়োজন। রাজ্যপালের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। The protest is the right of the students, especially in a democratic society, pluralistic society. Two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল হিংসা ও দুর্নীতির প্রসঙ্গ তোলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সেখানে গিয়ে তিনি যে পশ্চিমবঙ্গ দুর্নীতি, হিংসা ইত্যাদির কথা বলছেন, উনি মনে হয় ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কাউকে খাওয়ার নাম করে পিটিয়ে মারা হয় না। পশ্চিমবঙ্গে কাউকে বিধর্মী হওয়ার অপরাধে পিটিয়ে রাস্তায় মব লিঞ্চিং করে খুন করা হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা তিনি বলছেন, তিনি যে রাজনৈতিক দল দ্বারা প্রেরিত পশ্চিমবঙ্গে, সেই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দুর্নীতি করেই সবার প্রথম কুপরিচিত হয়েছিলেন গোটা রাজ্যের মানুষের কাছে। এবং সর্বোপরি তিনি যে দলের তরফ থেকে প্রেরিত, সেই দল সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে হজম করে ফেলেছে। উপাচার্য নিয়োগ সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে গত 2 বছর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিলেও বিতর্ক এড়ানো গেল না। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।